অনির্বাণের ফ্রেন্ডের এত আতিথ্যতা দেখে এবার গা পিত্তি জ্বলে যেতে শুরু করে দিয়েছে রাইয়ের। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইভে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাইয়ের কাছ থেকে সন্তানটাকে ছিনিয়ে নেওয়ার কারণে রাই ক্ষুব্ধ হয়ে যখন নিজে ঘরে গিয়ে বসে থাকে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ রাইকে সামলে বলতে থাকে যে রাই, আসলে তোমাকে একটা জিনিস বলবো বলবো করে বলা হয়নি। ও এসেছে ঠিক আছে, কিন্তু ওর সম্পর্কে তোমাকে কিছুটা ইনফরমেশন আমি আগে থেকে দিয়ে রাখি। আমি বুঝতে পেরেছি যে তোমার খুব খারাপ লেগেছে যখন ও তোমার হাত থেকে আমাদের সন্তানটাকে কেড়ে নিয়েছে, কিন্তু তাই বলে তুমি একদমই ওকে খারাপ ভাবতে শুরু করে দিও না। আসলে ওর একটা পাস্ট আছে, ওর পাস্টে ও একজনের সঙ্গে জীবন শুরু করেছিল, নতুন জীবন। ঠিক সেই মুহূর্তে ওর একটা সন্তান হয় এবং সেই সন্তানটা আনফর্চুনেটলি পৃথিবীতে আর বেঁচে নেই, এবং সেই শোকটাই ও এখনও পর্যন্ত সামলে উঠতে পারে না। এবং ও যখনই কিনা এরকম ছোট্ট কোনো সন্তান কারো কাছে দেখতে পায় না, তখনই আর নিজেকে সামলে রাখতে পারে না এবং তার প্রতি ও দুর্বল হয়ে পড়ে, এবং ওর এটা রীতিমতো একটা প্রবলেম বলতে পারো। এবং ডক্টরসরা আমাদেরকে অনেকবার বলেছিল যে ওকে যাতে কোনো মতে একটা সাইকিয়াট্রিস্টকে কাছে নিয়ে ওর যাতে কাউন্সেলিং করানো হয়, কিন্তু তার সত্ত্বেও কোনো মতে কাউন্সেলিং করাতে রাজি হয়নি। এবং অবশেষে যখন ওর কাউন্সেলিং করানো হয়, তার সত্ত্বেও ডক্টর বলেই দিয়েছিল ওর ফ্যামিলিকে যে ও যখনই এরকম একটা ছোট্ট কোনো বাচ্চা ওর চোখের সামনে দেখবে, তখনই সেই বাচ্চাকে পাওয়ার জন্য ডেসপারেট হয়ে পড়বে। এবং আপাতত যে কয়দিন ও কলকাতাতে আছে, আমার যতদূর মনে হয় ও নিশ্চয়ই এখানে থাকাটাই কমফোর্টেবল বলে মনে করবে। এবং এখানে থাকাকালীন ও যদি আমাদের মেয়েকে তোমার কাছ থেকে নিয়ে একটু আদর করতে চায়, তাহলে প্লিজ তুমি আর আপত্তি করো না। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে না না ঠিক আছে অনির্বাণ, ও যখন এতটা অসুস্থ এবং অতটা ঝড়ঝাপটা পোহাতে হয়েছে ওকে, তাহলে অবশ্যই ওর জায়গায় আমি হলেও একই কাজ করতাম। আমি এতে করে কোনো কিছু মাইন্ড করবো না। কি আছে, আমার সন্তান বা ওর সন্তান একই তো কথা, তাই না? একজনের কাছে মানুষ হলেই হয়েছে। এবং আমার সন্তান তো রীতিমতো বলতে হয় যে সৌভাগ্যবতী, কারণ সে দুজনের ভালোবাসা স্নেহ পাবে। ঠিক সেই মুহূর্তেই যখন অনির্বাণের কাছে এসে অনির্বাণকে জাপটে ধরে অনির্বাণের ফ্রেন্ড বলতে থাকে যে তোকে তো ঠিক করে হাক করাই হলো না, এবং তোর সঙ্গে তো আমার ঠিক করে আলাপই করা হলো না। যখন থেকে তোর সন্তানকে আমি নিয়েছি না, তখন থেকে মনে হচ্ছে যে যেন আমি আমার নতুন জীবন ফিরে পেয়েছি, জানিস তো। ঠিক সেই মুহূর্তেই অনির্বাণ বলতে থাকে যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি। ঠিক সেই মুহূর্তেই রাইয়ের সঙ্গে যখন অনির্বাণ আলাপ করাতে নেয় ওর ফ্রেন্ডকে, তখন ও রাইয়েরকে পাত্তা না দিয়ে অনির্বাণের ফ্রেন্ড বলতে থাকে যে তুই আগে চল তো আমার সঙ্গে, তোর সঙ্গে আমার অনেক কথা আছে। ঠিক সেই সময় সোহিনী এসে রাইকে বলতে থাকে রাইয়ের কান ভাঙানোর জন্য যে আসলে ওদের সম্পর্কটা না সম্পূর্ণরূপে ভিন্ন, তুমি ওদের সম্পর্কটা কোনো মতে মেলাতে পারবে না এবং বুঝে উঠতে পারবে না, কারণ ওদের সম্পর্কটা এতটাই গভীর ছিল ইউনিভার্সিটি লেভেলে। আমি তোমাকে কী বলবো, অনির্বাণ তো রীতিমতো চোখে হারাতো ওকে, এতটা পছন্দ করতো। আমি যখনই অনির্বাণের বিয়ের কথা বলতাম, তখনই অনির্বাণ বারবার করে ওর নাম নিত। এক পর্যায়ে আমি ধরিয়ে নিয়েছিলাম যে ওই হয়তো বা আমার ছেলের বউ হবে। ও রীতিমতো পাগল ছিল আমার ছেলের জন্য, এবং আমার ছেলেও ওর জন্য পাগল ছিল। কিন্তু মাঝখানে হঠাৎ করে ওর কিছু ফ্রেন্ডদের মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার কারণে অনির্বাণ রীতিমতো ওকে ভুল বুঝতে শুরু করে দেয়, এবং যতক্ষণে কিনা ওদের ভুল বোঝাবুঝি মেটে, অবশেষে সেই মেয়েটাকে অন্য কেউর কাছে বিয়ে দিয়ে দেয় ওর মা বাপি। এবং সেই ক্ষেত্রে তো যা কিছু হয়েছে সেটা আর বলে তোমাকে আমি বোঝাতে পারবো না। ঠিক সেই মুহূর্তে রাই বলে থাকে যে না সেসব নিয়ে আপনি টেনশন করবেন না, আমি আমার সংসার এবং সন্তান দুটোকেই আগলে রাখতে জানি, কেউ আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।